তুমি আমাদের কাছ থেকে পড়ো নাই, ছোট্ট একটু ছেলে। আপনার পুলিশদেরকে লেলিয়ে দিবেন না শিক্ষকদের গায়ে লাঠিচার্জ করার জন্য, অকথ্য ভাষায় গালিগালাজ করার জন্য। দর্শক, এমপি ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছে স্কুল কলেজের নন এমপিও শিক্ষকরা এবং তাদের পদযাত্রা ছিল সচিবালয়ের দিকে। সেখান থেকে ৩-৪ জন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারকে কেন্দ্র করে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে কিছু শিক্ষক এবং তাদের মন্তব্য শুনে আসতে চাই। তারা বিনা বেতনে পরিশ্রম করে জাতির শিক্ষা দেয়, এটাই অপরাধ। তাদের ন্যায্য দাবি ছিল এমপিওর দাবি, এটাই তাদের অপরাধ, আর কোনো অপরাধ না। ওইখানে কি মারতে গেছে না ধরতে গেছে না কি করতে গেছে? আমরা তো শান্তিপূর্ণ কর্মসূচি করতেছি, কেন আমাদের ধরে নিল? ওই পুলিশ, তুমি আমাদের কাছ থেকে পড়ো নাই, ছোট্ট একটু ছেলে, আমাদের বাচ্চার বয়সী, সে আমাদের প্রথম সমন্বয়ক সেলিম মিয়া স্যারে ধরে নিয়ে যাওয়া দিছিল। এত বড় সাহস পুলিশের! এই পুলিশ, জানো তুমি কি 17 বছর জেল খাটছো? আমার এই সেলিম মিয়া স্যার 17 বছর জেল খাটছে এই জাতীয়তাবাদী দলের জন্য, এই সরকারের জন্য। এই সরকারের জন্য আমরা ভোট দিয়েছি, আমরা বেশি কথা শুনেছি মানুষের, আমরা আন্দোলন করে স্বৈরাচারী সরকারের পতন করছি, ফ্যাসিস্টরা পতন করছি। এটাই কি অপরাধ ছিল আমাদের? আমরা কি চাচ্ছি আমাদের ধামা বইরে দেন? আমরা তো বস্তা বইরে চাই নাই, আমরা শুধু একটু মর্যাদা চাচ্ছি। মাননীয় সরকার মহোদয়, আমাদের খালি একটা দাবি মেনে নেন, আমাদের এমপি মুক্ত করে দেন স্কুলগুলোকে। নির্ধারিত একটি পদযাত্রা ছিল শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে। সারা দেশের নন এমপিও যে সমস্ত বেতনবিহীন শিক্ষক, সেই শিক্ষকদের বেতনের একটা ন্যায্য দাবি, সেই দাবির প্রেক্ষিতে তো আমাদের নির্ধারিত যে পদযাত্রা সেটা প্রায় শেষই হয়ে এসেছিল। আমরা নেতৃবৃন্দ আমাদের যে অবস্থান কর্মসূচি স্থল সেখানে আমরা চলে এসেছিলাম। পিছন থেকে হয়তো কিছু বিশৃঙ্খলা হয়ে থাকতে পারে, কয়েকজন শিক্ষক বসে গেছিল, তাতে পুলিশ প্রশাসন একটু আক্রমণ হয়ে যায়। কারিগর শিক্ষকদেরকে আর অভুক্ত রাখবেন না, রাস্তায় ফেলে রাখবেন না, আর আপনার পুলিশদেরকে লেলিয়ে দিবেন না শিক্ষকদের গায়ে লাঠিচার্জ করার জন্য, অকথ্য ভাষায় গালিগালাজ করার জন্য। আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে রাজপথে নামাই নেই। আমাদের সন্তানরা কিন্তু প্রতিদিনই ফোন করে বলে, ম্যাডাম, স্যার, আমরা কি আসবো? আমরা বলি না, তোমরা আসবা না। আমরা তাদেরকে এই শিক্ষা দেই নাই। আমাদের সংগ্রাম আমাদের এই থাকুক। আমার তো পেট আছে, আমার সন্তান আছে, সংসার আছে, আমার তো খিদা লাগে, আমার তো খাবার খাইতে হয়। যদি আমার খাবারের ব্যবস্থা না থাকে, আমি কিভাবে পাঠদান করব? আমাদের নন এমপিও নেতা, উনি অনেক ভালো নেতা। উনাকে এই পিসকু 2-3টা এই আইন ইয়ার পুলিশ আর কি, এই পিছু আমার বাচ্চাদের সে মনে হয় ছোট বয়স হবো, এটা তাই নে আমাকে সহ তাই নে আপনি মিডিয়ারা দেখেন, তাই নে একজন দলীয় সে মহাসচিবের বড় নেতা, সে ত্যাগী নেতা, সেই সেলিম মিয়া নেতাকে টেনে ছিঁচছে আপনি নিয়ে যাচ্ছে। এটা কিরকম একটা অসম্মানজনক ঘটনা। আমি বলেছি, এই বাচ্চা, তুমি তো আমাদের সন্তানের মতো, তুমি আমাদের টানছো কেন? আমরা তো এখানে যুদ্ধ করতে আসিনি, আমরা তোমাদের মতো রিভলভার বাল্ব নিয়ে আসিনি, পুরো আমাদের অস্ত্র আছে। আমরা এসেছি এই জায়গায় শান্তিপূর্ণভাবে, দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি। আমাদের এই নন এমপির অভুক্ত শিক্ষকের কথা আমরা প্রধানমন্ত্রী মহোদয়কে জানান দিতে এসেছি। আমরা শান্তিপূর্ণভাবে আমরা রাস্তায় মিছিল করেছি।